আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। এই দেখেন, এখানে আমি সুজি ভেজে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে সুজি ভেজে নিয়েছি। এখানে চিনি আছে, এখানে দুধ আছে, এখানে আটা আছে, আর এখানে আছে দুটো ডিম। আমি এখন দেখাবো উপকরণটি কীভাবে মাখাইতে হয়, সেটা আমি দেখাবো, আপনারা দেখতে থাকেন। আমি একে একে সব এখন দিয়ে নেব। আমি দুটো ডিম দিয়ে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিলাম, 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি চিনি দিয়ে দিলাম। চিনি আপনাদের যেরকম মিষ্টি খায় এরকম দিয়ে নেবেন। আমি এখানে আটা দিয়ে দিলাম, ময়দাও দিতে পারেন। এখানে আমি সুজি দিয়ে দিলাম, ভেজে রাখা সুজি ছিল, সেটা আমি দিয়ে নিলাম। এখানে আমি বেকিং পাউডার দিলাম। এই দেখেন, 1 চামচ বেকিং পাউডার দিলাম। এখানে খাবার সোডা দিলাম। এখন আমি এটা শুকনোভাবে ভালো করে একটু মাখিয়ে নেব। এরকম করে ভালো করে আমি মিক্স করে নেব। আমি নর্মাল পানি দেব, আস্তে আস্তে নর্মাল পানি দেব। আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো ভালো করে মাখিয়ে। আমার মাখানো হয়ে গেছে। আমি 2 জায়গায়, এই দেখেন, আমি 2টা ভাগ করে নিয়েছি, এখানে আর ওইখানে। আমি 2টা কালার দেব। এখানে আমি এখন 1 ফোঁটা রেড কালার দিয়ে নেব। আমি 1 ফোঁটা কালার দিয়ে নিলাম। এটা আমি আগে ভালো করে মাখিয়ে নেব। আমি এখন পিঠাগুলো একে একে দিয়ে নেব। আমি তেলটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন আমি পিঠা দিয়ে দেবো এরকম। এই দেখেন, আমি পিঠাগুলো এইভাবে ভেজে নেবো। সব পিঠা কত সুন্দর হয়েছে, খেতেও মজা লাগবে। গাইস, এই দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, কত সুন্দর সফট হয়েছে। দেখেন কত সুন্দর সফট, কাঁচা নাই ভিতরে। এভাবে আপনারা বাসায় রান্না খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনারা আপুকে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।